বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা স্টাইরিতে নিয়ে চলে এসেছি একটা নতুন মেকিং ভিডিও। তো আজকে জুয়েলারিটা একটু অন্য রকম ডিজাইনের বানাবো। তো তার জন্য আমার যা যা লাগবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি হচ্ছে দুটো ডলের সুতো, ব্ল্যাক কালারের কটন বল। এখানে নিয়েছি হচ্ছে লকেটের জন্য এরকম 2 লুপের একটা চার্মস নিয়েছি। এইগুলো নিয়েছি হচ্ছে ইয়াররিংসের জন্য, সেম যেমন এই নিচের লকেটটা যেমন দেখতে সেই রকম ইয়াররিংসের জন্য নিয়েছি। এটা নিয়েছি নিয়েছি হচ্ছে বড় জাম্পরিং, ছোট সিলভার জাম্পরিং, সিসি বল এবং প্লাস্টিক ব্ল্যাক কালারের ঝোলা বল, এবং তার সাথে লাগবে হচ্ছে একটা প্লাস। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগে লকেটের জন্য চার্মসগুলোকে আমি আগে রেডি করে নেব। তো এই লকেটটা যেটা দিয়ে আমি বানাচ্ছি, তোমরা সবসময় চেষ্টা করবে যে লকেটের চারিদিকে যেখানে প্লাস্টিক বল দেবার হবে চারিপাশটা গুনে নেওয়ার। তো এই লকেটটার এই মাঝখানটা ছেড়ে আমি বাদবাকি এইগুলোতে সব প্লাস্টিক বল দেব। তো চলো সেই বুঝে আমি লকেটটা রেডি করে নিই। এখানে একটা বড় জাম্পরিং নিয়ে আমি নিচে এই পান শেপের চার্মসটাকে ঠিক মিডিল পয়েন্টে, মানে এদিক থেকে যতগুলো গুনে এবং এদিক থেকে ততগুলোই গুনে তোমার ঠিক মাঝখানটাতে আমি এটা আটকে দিলাম। তোমরা এদিক থেকেও ঘরগুলো গুনে নেবে এবং এদিক থেকেও ঘরগুলো গুনে নেবে, সেম টু সেম থাকার ঠিক যেটা এক্সট্রা হবে সেই মাঝখানটাতে তোমরা এই লকেটটা দিয়ে দেবে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ছোট জাম্পরিংগুলো দিয়ে প্লাস্টিকের বলগুলোকে আমি এখানে দিয়ে দেব। তো এইভাবে প্লাসের মুখটাকে আলাদা করে আমি এরকমভাবে প্লাস্টিক বলগুলো নিয়ে এইভাবে আমি ওপর থেকে দিতে শুরু করব। তো দেখো আমি একটা দিক কিন্তু রেডি করে নিয়েছি, এবার এই অপোজিট দিকটাও আমি সেমভাবে রেডি করে নেব। তো দেখো আমি কিন্তু লকেটের ওপরটা আমি কিন্তু পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি, এবার নিচটাও আমি সেমভাবে রেডি করে নেব। তো লকেটটা দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবার আমি হারটা পুরোপুরিভাবে রেডি করে নেব। তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ডলির সুতোগুলোকে আগে আমি খুলে নেব। তো দুটো মুখকে এক করে আমি এটাকে 4 ফোল্ড করে নেব। আমি এটাকে 4 ফোল্ড করে নিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই তারটা দিয়ে সুতোর মাঝখান দিয়ে আমি যে লকেটের যে লুপ দুটো রয়েছে সেই লুপ দুটোর মাঝখান দিয়ে আমি এটাকে
দিয়ে দেব। তো মাঝখানের লুপগুলো দেখবে তোমরা খুব ছোট, তাই এগুলোকে প্লাস দিয়ে করলে বেশি ভালো হয়। তো একদিকটা আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ, এরপর আমি দ্বিতীয় দিকটাও এইভাবে করে নেব। দেখো এরপর আমি শেষের সুতোগুলোকে দেখব যে সমান করে নেব দেখে। একদিকটা করে নিয়েছি এবং আমি আরও একদিকের সুতোটা এইভাবে ধরে আমি সমান করে নিলাম। এরপর আমি এগুলোতে দিয়ে দেব হচ্ছে সিসি বল এবং হচ্ছে ব্ল্যাক কালারের কটন বল। তো তার জন্য আমি তারটা দিয়ে মাঝখানটা এইভাবে দিয়ে দিলাম। এরপর প্রথমে দেবো হচ্ছে একটা সিসি বল এবং তারপর দেব হচ্ছে একটা কটন বল, আবারও একটা সিসি বল দিয়ে এইভাবে আমি এটাকে রেডি করে নেব। তো একদিকটা আমি রেডি করে নিয়েছি, এরপর আমি দ্বিতীয় দিকটা এইভাবেই রেডি করে নেব। কটন বল এবং সিসি বল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই মুখ দুটোকে সমান করে আমি এইভাবে তারটা এর মাঝখান দিয়ে দিয়ে দেব। দেবার পরে আমি সবশেষে দিয়ে দেব হচ্ছে অ্যাডজাস্টের জন্য একটা কটন বল। এরপর আমি সুতোটাকে সমান আছে কিনা দেখে সব শেষে আমি এখানটা কেটে দেব। এইভাবে আমি এটাকে কেটে দিলাম। তো আমার হারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি ইয়াররিংসটা রেডি করে নেব। তো চলো ইয়াররিংসটা রেডি করে নেওয়া যাক। তো ছোটো জাম্পরিংগুলো দিয়ে আমি এবার যেটা করব, যেহেতু আমি এটা একটা রেডি টপ নিয়েছি, তো শুধু এর নিচের এই যে লুপগুলো রয়েছে এর মধ্যে আমি এই ব্ল্যাক কালারের বলগুলো আমি দিয়ে দেব। তো দেখো এই ইয়াররিংসটা আমি রেডি করে নিয়েছি। তো সেকেন্ড ইয়াররিংসটাও আমি এইভাবে রেডি করে নেব। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই যারা হ্যান্ডমেড জুয়েলারি বানাও তারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।